আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স। শেষ হয়েছে আরো একটি মানডে নাইট র এর শো, আর এই ভিডিওতে আজকের মানডে নাইট র এর সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মানডে নাইট র এর শোটা কিক অফ করে ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লি। তারা দুজনেই রিং এর মধ্যে আসে। কথা স্টার্ট করে রিয়া রিপ্লি। সে শুরুতেই সবাইকে মানডে নাইট রতে ওয়েলকাম করে, তবে তার এই লাইনটা কিন্তু একটু মিসম্যাচ মনে হয়েছে আমার কাছে। হোয়াটএভার, সে কথা বলে উইমেন্স ওয়ার গেম ম্যাচের ব্যাপারে। সে বলে যে এই ম্যাচটা হবার আগে আমাদের মধ্যে ঝামেলা ছিল, আমাদের টিমমেটদের মধ্যে ঝামেলা ছিল, তবে শেষ পর্যন্ত আমরা সবাই সেম পেজে আসি এবং আমরা উইমেন্স ওয়ার গেম ম্যাচটা জিতি। যদিও আমরা উইমেন্স ওয়ার গেমস ম্যাচ জিতেছি, তবে আমাদের লড়াইটা কিন্তু এখনো শেষ হয়নি, কারণ দ্য কাবুকি ওয়ারিয়ার্স কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ইয়ো স্কাইয়ের সঙ্গে বিট্রে করে, আর আমরা এটা রিভেঞ্জ চাই। এবং তারা কিন্তু উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য আসকা এবং কাইরি সেনকে চ্যালেঞ্জ করে দেয়, এবং ঠিক সেই মুহূর্তে মিউজিক হিট হয়ে যায় শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিসের। তারা দুজনে রিং এর মধ্যে আসে। কথা স্টার্ট করে অ্যালেক্সা ব্লিস ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লি দুজনকে উদ্দেশ্য করেই বলে যে দেখো, আমাদের মধ্যে সকল সমস্যা ঠিকঠাক হয়ে গেছে, আমরা উইমেন্স ওয়ার গেমস ম্যাচ জিতেছি, সবকিছু ঠিকঠাক আছে, তবে তোমাদের জন্য এটাই ভালো হবে তোমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের থেকে দূরেই থাকো। শার্লেট ফ্লেয়ার, রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই দুজনকে উদ্দেশ্য করে বলে যে দেখো, তোমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চাও, এটা ভালো কথা, তবে বিষয় হলো আমরা কিন্তু এখনো পর্যন্ত ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য কোনো রিম্যাচ পাইনি। ঠিক সেই মুহূর্তে রিয়া রিপ্লি শার্লেট ফ্লেয়ারকে বলে তার কোনো দরকারও নাই, কারণ তোমরা আর আসকা এবং কাইরি সেনকে হারাতে পারবে না, যেহেতু অলরেডি আসকা এবং কাইরি সেন অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ার দুজনকেই হারিয়েছে, তো এর জন্যই মূলত এই বিষয়টা বলা হয়েছে। তো শার্লেট ফ্লেয়ার রিয়া রিপ্লিকে বলে যে দেখো, তুমি আমাকে অনেক ভালো করেই চেনো, আমি কি করতে পারি না করতে পারি সেটাও তুমি অনেক ভালো করেই জানো, তারপরেও যদি মনে হয় যে তোমরা দুজন আমাদের দুজনের থেকেও ভালো, তাহলে সেটা প্রুভ করো। আর এভাবেই আজকের মানডে নাইট র এর জন্য রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই ভার্সেস অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ কনফার্ম হয়ে যায়, আর এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে অ্যাডাম পিয়ার্সকে দেখানো হয়। সে মূলত ফোনে একজনের সঙ্গে কথা বলতেছিল। সে কার সঙ্গে কথা বলতেছিল এ ব্যাপারে কোনো আইডিয়া নাই, তবে সে এই বিষয়টা কনফার্ম করে যে আজকের মানডে নাইট র এর শুরুতে অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ার রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাইকে যে একটা ট্যাগ টিম ম্যাচের জন্য চ্যালেঞ্জ করেছে, সেই ম্যাচটা আজকের মানডে নাইট র এর মেইন ইভেন্টে হবে। তো এখানে এই সেগমেন্টের মধ্য দিয়ে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই ভার্সেস শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিসের মধ্যকার ম্যাচটা আজকের মানডে নাইট শো এর মেইন ইভেন্টের জন্য কনফার্ম করা হয়। তো সে ফোনে কথা বলতেই ছিল, সেখানে চলে আসে আইভি নায়াল। অনেকেই হয়তো বা আইভি নায়ালকে প্রথমে দেখে চিনতেই পারেনি, কারণ সে কিন্তু তার লুকটা চেঞ্জ করে নিয়েছে। তো যাই হোক, আইভি নায়াল মূলত অ্যাডাম পিয়ার্সকে বলে যে সে ম্যাগজিন ডুপ্রির এগেনস্টে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চায়, কারণ ম্যাগজিন ডুপ্রি কিন্তু এখনো পর্যন্ত একবারও আইভি নায়ালকে হারাতে পারেনি। তো সে এর জন্য ম্যাগজিন ডুপ্রির এগেনস্টে একটা ম্যাচ চায়। তো এখানে অ্যাডাম পিয়ার্স আইভি নায়ালকে জানিয়ে দেয় যে ম্যাগজিন ডুপ্রি এখন ট্রেনিং করতেছে, সে যখন ফিরে আসবে তখন আইভি নায়াল ম্যাচ পাবে। আইভি নায়ালের বিষয়টা সে মাথায় রাখলো, এরকম একটা বিষয়। তো এরপরে সেখানে দ্য ভিশন চলে আসে, মানে পল হেইম্যান এবং ব্রন বেকার চলে আসে। ব্রন বেকার এবং পল হেইম্যানকে দেখে তো অ্যাডাম পিয়ার্সের মাথা গরম হয়ে যায়। সে শুরুতে প্রশ্ন করে যে মেন্স ওয়ার গেম ম্যাচের শেষে যে প্লেয়ারটা এসেছিল সে মূলত কে এবং সে কেন এসেছিল, তার সঙ্গে তাদের সম্পর্ক কি, মানে ভিশনের সম্পর্ক কি। তখন পল হেইম্যান অ্যাডাম পিয়ার্সকে বলে, স্যার, অন্য যা কিছু হয়েছে তার দায়ভার আমি নিতে পারি, তবে ওই প্লেয়ারটাকে সেটা আমি জানি না, ওই ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। তো এরকম ভাবে পল হেইম্যান অ্যাডাম পিয়ার্সকে বলে। এরপরে পল হেইম্যান আসে আসল কথায়। সে অ্যাডাম পিয়ার্সকে বলে, আমার ব্রন বেকার আপনার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ককে পিন করেছে ওয়ার গেমস ম্যাচে, তো আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। এবং তারা তিনজনে মিলে অ্যাডাম পিয়ার্সের লকার রুমে চলে যায়। তো আমাদের এই বিষয়টা বুঝতে আর সমস্যা হয় না যে এখানে মূলত সিএম পাঙ্ক এবং ব্রন বেকারের মধ্যে একটা ম্যাচ করার ব্যাপারটা নিয়েই কথা হবে। এরপর আমরা আজকে মানডে নাইট র এর প্রথম ম্যাচ হিসেবে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের সেমিফাইনালের জন্য জেউসো এবং এলএ নাইটের মধ্যে ম্যাচ দেখতে পাই।
ম্যাচটা কিন্তু ভালো ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। একে তো ফাইনালের জন্য কোয়ালিফাই, জন সিনা লাস্ট অপোনেন্ট হওয়ার বিষয় আছে, তার উপরে এলএ নাইট এবং জেউসের মধ্যে কিন্তু আগে থেকেই সমস্যা আছে। তো দুজনেই কিন্তু ম্যাচের শুরু থেকেই ব্যাক টু ব্যাক ফাইট করে একটা আগ্রাসী ব্যাপার কিন্তু আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। এই ম্যাচের মধ্যে দুইটা ক্লোজ পিনফল আসে, মনে হচ্ছিল যে একে অপরকে হারিয়ে দিবে, তবে না, ম্যাচটা কিন্তু শেষ হয় না, দুজনেই কিন্তু কিক আউট করে এবং ম্যাচটা কিন্তু কন্টিনিউ হয়। এই ম্যাচের মধ্যে আমরা এলএ নাইটের কাছ থেকে মেগাপ্লেক্স দেখতে পাই এবং জেউসের কাছ থেকে কিন্তু আমরা স্প্ল্যাশ দেখতে পাই এবং মনে হচ্ছিল যে জেউস হয়তো বা এবার এলএ নাইটকে হারিয়ে দিয়েছে, সে এই ম্যাচটা জিতে নিয়েছে। তবে টুইস্ট কিন্তু এখানেই আসে, এখানে এলএ নাইট জেউসকে রোল আপ করে এবং সে এই ম্যাচটা কিন্তু জিতে যায়। শকিংলি এখানে এলএ নাইট কিন্তু জেউসকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। সত্যি বলতে আমি আসলে কিন্তু শকড হয়েছি যে ভাই জেউসকে হারিয়েছে এলএ নাইট। ট্রিপল এইচ হঠাৎ করে এত ভালো কি করে হয়ে গেল? একে তো সে বলতেছে রোমান রেইন্স বর্তমান সময়ে কোম্পানির বিগেস্ট সুপারস্টার, সে অলরেডি কোম্পানির লেজেন্ড, তার চ্যাম্পিয়নশিপের দরকার নাই, সে চ্যাম্পিয়নশিপের থেকেও উপরে, আবার এলএ নাইটকে দিয়ে জেউসকে হারালো। আমি ঠিক বুঝতে পারতেছি না যে ট্রিপল এইচ হঠাৎ করে এত ভালো কি করে হয়ে গেল। এরপর ব্যাক স্টেজে আবারও অ্যাডাম পিয়ার্সকে দেখানো হয়, সেখানে বেইলি এবং লায়রা ভ্যালকারিয়া চলে আসে। তারা মূলত উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চায়। তো অ্যাডাম পিয়ার্স বলে যে অলরেডি আজকের মানডে নাইট শোতে ইয়ো স্কাই এবং রিয়ানে ফ্লি ভার্সেস অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে ম্যাচ হবে। এই দুই টিমের মধ্যে যেই টিম জিতবে সেই টিম গিয়ে ফেস করবে দ্য কাবুকি ওয়ারিয়র্সকে। তো এই ঝামেলাটা আগে শেষ হোক, তারপরে তোমাদেরকে অপরচুনিটি দেওয়া যায়, তো এরকম বিষয়। তো সেখান থেকে অ্যাডাম পিয়ার্স চলে যায়, সেখানে চলে আসে আসকা এবং কাইরি সেন। আসকা প্রথমেই বেইলিকে ইডিয়েট বলে দেয়। বেইলি বলে যে আমি ইডিয়েট কেন? ওয়ার গেমস ম্যাচে আমি তোমার টিমে জয়েন করিনি, এর জন্য আমি ইডিয়েট না, তোমরা দুজন হলো বড় ইডিয়েট। তো এরকম ভাবে মূলত তাদের মধ্যে ঝামেলা হয়, আর এই ঝামেলাটা কিন্তু সামনের দিকে অন্য একটা দিকে লিড করে, যেটা আমরা ভিডিওর সামনের দিকে জানতে পারবো। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে জাজমেন্টের একটা সেগমেন্ট দেখতে পাই, সেখানে ডমিনিক মিস্টিরিও, ফিন বেলা, জেডি ম্যাকডানা, রক্সেন প্রেস এবং রাকেল রড্রিগেজ সবাই রিং এর মধ্যে চলে আসে। কথা স্টার্ট করে ডমিনিক মিস্টিরিও, সে শুরুতেই জন সিনাকে নিয়ে কথা বলে। সে বলে জন সিনা বেস্ট না, জন সিনা গ্রেটেস্ট অফ অল টাইম, আর আমি যেহেতু গ্রেটেস্ট অফ অল টাইম কে বিট করেছি, তার মানে আমি অলরেডি গ্রেটেস্ট মিস্টিরিও অফ অল টাইম, আমি কিং অফ লুচাডোর। এরপরে সে বলে আমি আবারও গ্রেটেস্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন অফ অল টাইম হয়ে গিয়েছি এবং আমাকে এই ম্যাচটা জিততে যারা সাহায্য করেছে, মানে যেহেতু জাজমেন্টের পুরো টিম ডমিনিক মিস্টিরিওকে এই ম্যাচটা জিততে সাহায্য করেছে, তো সে সেখানে রক্সেন প্রেস, ফিন বেলা, জেডি ম্যাকডানা এবং রাকেল রড্রিগেজ সকলকেই ধন্যবাদ জানায় এবং সে বিশেষ করে ধন্যবাদ জানায় লিভ মর্গানকে এবং সেখানে লিভ মর্গান চলে আসে। লিভ মর্গান কিন্তু জাজমেন্টের সঙ্গে আসে না, সে কিন্তু আলাদা করে একা আসে। তো সে এসে নিজেকে নিয়ে কথা বলে, সে আবারও ফিরে এসেছে, সে ডমিনিক মিস্টিরিওকে নিয়ে কথা বলে এবং সে বিশেষ করে জাজমেন্ট ডেকে নিয়ে কথা বলে। সে বলে যে আমি শুনেছি জাজমেন্ট ডে নাকি দুর্বল হয়ে গেছে, জাজমেন্টের কাছ থেকে সমস্ত টাইটেল চলে গেছে, সমস্যা নাই, আমি আবারও ফিরে এসেছি, জাজমেন্ট ডে আবারও আগের মতো হয়ে যাবে, জাজমেন্ট ডেতে সমস্ত চ্যাম্পিয়নশিপ আবারও ফিরে আসবে, জাজমেন্ট ডে এবার আবারও আগের মতো মানডে নাইট র রান করবে। তো এভাবেই মূলত এই সেগমেন্টটা দেখানো হয়েছে। তো এখানে লিভ মর্গান মূলত জাজমেন্টের লিডার বা এই টাইপের হিসেবেই কিন্তু লিভ মর্গানকে দেখানো হয়েছে। আর যেহেতু লিভ মর্গান এবং ডমিনিক মিস্টিরিও দুজনে রিং এর মধ্যে এসেছে, তাদের মধ্যে আলাদা করে একটা লেয়ার্স দেখানো হবে না, এটা কিন্তু হতেই পারে না। তো সেখানে লিভ মর্গান এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে কিন্তু আলাদাই একটা রসালো ব্যাপার চলে আসে। তো যাই হোক, এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আমাদেরকে একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়, যেখানে নাটালিয়া ম্যাগজিন ডুপ্রিকে ট্রেনিং করতেছিল। আমি কিন্তু আই থিঙ্ক 2 দিন আগেই আপডেট দিয়েছিলাম যে নাটালিয়া কিন্তু আজকের মানডে নাইট শোতে রিটার্ন করতে পারে ম্যাগজিন ডুপ্রির সঙ্গে, তবে তার রিটার্ন তো হয়নি, তবে নাটালিয়া কিন্তু ম্যাগজিন ডুপ্রিকে ট্রেনিং করতেছে, খুব শীঘ্রই তারা ফিরে আসবে। তো এটা কিন্তু আজকের মানডে নাইট শোতে কনফার্ম হয়ে গেছে। তো আমি যে আপডেট দিয়েছিলাম সেটা কিন্তু সঠিক ছিল। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য এজে স্টাইলস এবং ড্রাগন লি ভার্সেস দ্য নিউ ডের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল, যদি এই ম্যাচটা ভালো নাও হতো তারপরেও কিন্তু আমি বলতাম যে এই ম্যাচটা
অনেক ভালো হয়েছে। আর এটার কারণ হলো এই ম্যাচটার ফিনিশিং, এই ম্যাচটার এন্ডিং। এই ম্যাচটার ফিনিশিং যেভাবে করা হয়েছে এটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। বিষয়টা হলো এই ম্যাচের শেষে এমন একটা সিকোয়েন্স আসে যে ড্রাগন লি কিন্তু কফি কিংস্টনকে টপ রোপের উপরে আটকে দেয় এবং সে কিন্তু টপ রোপের উপর থেকে কফি কিংস্টনকে ডাবল স্টপ করে এবং ঠিক এই মুহূর্তে কফি কিংস্টন কিন্তু উড়ে গিয়ে এজে স্টাইলস এর কাছে এমন ভাবে আটকে যায়, মানে এজে স্টাইলস যেভাবে স্টাইলস ক্লাস হিট করে ঠিক সেভাবে কিন্তু পারফেক্টলি কফি কিংস্টন এজে স্টাইলস এর কাছে চলে যায় এবং এজে স্টাইলস কিন্তু কফি কিংস্টনকে ধরে নেয়। তো এই যে ফ্লোটা ছিল, এই যে ফিনিশিংটা ছিল, এটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। তো এরপরে এজে স্টাইলস কফি কিংস্টনকে স্টাইলস ক্লাস হিট করে, পিন করে এবং তারা কিন্তু এই ম্যাচটা জিতে যায়। এজে স্টাইলস এবং ড্রাগন লি তারা কিন্তু তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নিয়েছে। আবারও বলতেছি, এই ম্যাচের যে ফিনিশিং, এই ম্যাচের যে এন্ডিং, এই ম্যাচের যে ফিনিশার হিট করেছে এজে স্টাইলস এবং কফি কিংস্টনের বিষয়টাও কিন্তু বলতে হয়। সে যেভাবে গিয়ে এজে স্টাইলস এর কাছে আটকেছে, তো এটা কিন্তু মারাত্মক লেগেছে আমার কাছে। বলতে পারেন যে আজকের মানডে নাইট র এর বেস্ট মোমেন্ট কিন্তু এটাই ছিল আমার মতে। এরপর আমরা ব্যাক স্টেজে স্টেফনি ভেকারের একটা ইন্টারভিউ টাইপের সেগমেন্ট দেখতে পাই, সেখানে লিভ মর্গানও চলে যায়। তো লিভ মর্গান এবং স্টেফনি ভেকারের মধ্যে কিন্তু আমরা একটা ফেস অফ দেখতে পেয়েছি। তেমন ইন্টেন্স কোনো মোমেন্ট আমরা দেখতে পাইনি, তবে এই বিষয়টা কিন্তু কনফার্ম যে খুব শীঘ্রই লিভ মর্গান উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পেছনে আসবে। আমরা খুব শীঘ্রই লিভ মর্গান এবং স্টেফনি ভেকারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো এটারই একটা হিন্ট কিন্তু এই সেগমেন্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে দ্য ভিশনের একটা সেগমেন্ট দেখতে পাই। পল হেইম্যান, ব্রান বেকার, ব্রানসন রিড এবং লোগান পল তারা সবাই রিং এর মধ্যে আসে এবং এই সেগমেন্টের মধ্যে আমরা এই বিষয়টা বুঝতে পারি যে লোগান পল কিন্তু এখন থেকে দ্য ভিশনের সঙ্গেই থাকবে। সে কিন্তু এখন অফিসিয়ালি দ্য ভিশনের একটা পার্ট হয়ে গেছে। তো পল হেইম্যান শুরুতে ব্রক লেসনারকে নিয়ে কথা বলে। সে বলে যে ব্রক লেসনার এই বয়সে এসব প্রমাণ করে দিয়েছে সে স্টিল দ্য বিস্ট, তাকে হারানোর মতো তার সমকক্ষ কিন্তু এখনো পর্যন্ত কেউ তৈরি হয়নি, এমনটা কিন্তু পল হেইম্যান বলে। এরপরে পল হেইম্যান ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে কথা বলে, ড্রু ম্যাকেন্টায়ারকে ধন্যবাদ জানায় তাদের টিমে জয়েন করার জন্য। সে ব্রানসন রিড, লোগান পল সবাইকে নিয়ে কথা বলে, এমনকি সে ব্রান বেকারকে নিয়েও কথা বলে, মানে পরিচয় করিয়ে দেয়। তবে এই সেগমেন্টের মধ্যে পল হেইম্যান যখন ব্রান বেকারকে ইন্ট্রোডিউস করায় তখন সে কিন্তু এই বিষয়টা কনফার্ম করেছে যে আমরা সিএম পাঙ্ক এবং ব্রান বেকারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। তবে এটা কিন্তু ডিসেম্বরের 13 তারিখ স্যাটারডে নাইট মেইন ইভেন্টটা হবে না, এই ম্যাচটা হবে জানুয়ারির 5 তারিখে মানডে নাইট শোতে। আই থিঙ্ক সেটাই হবে 2026 সালের প্রথম মানডে নাইট এর শো। তো সেখানে কিন্তু সিএম পাঙ্ক এবং ব্রান বেকারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটা কনফার্ম হয়ে গেছে। তো এরপরে ব্রান বেকার কথা বলতে শুরু করে। সে বলে যে মেন্স ওয়ার গেম ম্যাচের শেষে সে সিএম পাঙ্ককে পিন করে, তবে সে সিএম পাঙ্ককে পিন করে কিন্তু তৃপ্ত হয়নি, কারণ সিএম পাঙ্ক কিন্তু সেই সময় দুর্বল ছিল। সেখানে একজন সুপারস্টার আসে যে ব্রান বেকারের মোমেন্টটা নষ্ট করে দিয়েছে, সিএম পাঙ্কের ফ্যামিলিতেও সমস্যা হচ্ছে, এজেলির সঙ্গে ঝামেলা, হ্যান অনেক কিছু নিয়ে কথা বলে। আর এই যে সেগমেন্ট, মানে ব্রান বেকার যতটুক সময় কথা বলেছে, ব্রান বেকারের যে অ্যাগ্রেশন, ব্রান বেকারের যে অ্যাটিটিউড, এটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল, এটা কিন্তু দেখার মতো ছিল। সত্যি কথা বলতে ব্রান বেকারকে কিন্তু আমার অ্যাপ্রিসিয়েট করতেই হয়। সে কিন্তু দিন দিন প্রমাণ করতেছে কেন কোম্পানি এখানে ব্রান বেকারের উপরে রিলাইভাল হয়েছে, কেন কোম্পানি বলতেছে ব্রান বেকার ফেস অফ দ্য কোম্পানি, সে কোম্পানির ফিউচার হবে সামনের দিকে গিয়ে। তো ব্রান বেকার কিন্তু আস্তে আস্তে এই বিষয়টা প্রমাণ করতেছে। এই যে সেগমেন্ট, এই সেগমেন্টের মধ্যে আবারও বলতেছি ব্রান বেকারের যে অ্যাটিটিউড, তার যে অ্যাগ্রেশন, এটা কিন্তু দেখার মতো ছিল। তো সে তার কথাগুলো শেষ করে সে কিন্তু এখানে ভিশনকে রিং এর মধ্যে রেখেই সে কিন্তু রিং থেকে চলে যায়। মানে তার মাথা এতটা গরম হয়ে গিয়েছিল, সে এতটা রেগে গিয়েছিল যে সিএম পাঙ্কে যদি সে সামনে পেত তাহলে সিএম পাঙ্কে হয়তোবা সে কাঁচাই চিবিয়ে খেত, এরকম একটা অবস্থা। তো আমার কিন্তু এই সেগমেন্টটা দুর্দান্ত লেগেছে, বিশেষ করে ব্রান বেকারের অ্যাগ্রেশন অসাধারণ। এরপর আমরা লাস্ট টাইম ইজ দ্য টুর্নামেন্টের সেমিফাইনালের জন্য গান্থার এবং সোলো সিকাওয়ার মধ্যে ম্যাচ দেখতে পাই। তো এটাও কিন্তু অনেক ভালো একটা ম্যাচ ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। দুজনেই যেহেতু হেভিওয়েট মানে সুপারস্টার, তো একটু স্লো মনে হয়েছে, তবে পারফর্ম কিন্তু এই ম্যাচের মধ্যে দুজনেই অনেক ভালো পারফর্ম করেছে।
হেভিওয়েট মানে সুপারস্টাররা পারফর্ম করলে যেমনটা হবার কথা তেমনটাই কিন্তু তারা এই ম্যাচের মধ্যে পারফর্ম করেছে। বিশেষ করে এই ম্যাচের মধ্যে অডিয়েন্সদের রিয়াকশন কিন্তু মারাত্মক ছিল। অডিয়েন্সরা কিন্তু চ্যান্ট করতেছিল লেটস গো গান্থার, লেটস গো সোলো সিকাওয়া এবং গান্থার দুজনেই কিন্তু সমান মানের ফ্যান সাপোর্ট পাচ্ছিল, তো যেটাও কিন্তু এই ম্যাচটাকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। তাছাড়া এই ম্যাচের মধ্যে আমরা সোলো সিকাওয়া এবং গান্থার দুজনের কাছ থেকে কিন্তু স্প্ল্যাশ দেখতে পাই। বিশেষ করে গান্থার এই ম্যাচের মধ্যে স্প্ল্যাশ হিট করে, যেটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। সোলো সিকাওয়ার কাছ থেকে আমরা স্পিনিং সোলো দেখতে পাই। গান্থার এই ম্যাচের মধ্যে সোলো সিকাওয়াকে স্লিপার হোল্ডে নেয়, মানে অনেক কিছুই আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। শেষের দিকে গিয়ে এই ম্যাচের মধ্যে হিকুলিও যখন ঝামেলা করার চেষ্টা করে তখন গান্থার কিন্তু হিকুলিওকে একটা ব্যাক লো ব্লো করে এবং সোলো সিকাওয়াকেও রিং এর মধ্যে নিয়ে গিয়ে তাকেও কিন্তু একটা লো ব্লো হিট করে। তবে রেফারি কিন্তু অন্যদিকে দেখতেছিল, যার কারণে গান্থার কিন্তু এই জিনিসগুলো করতে পেরেছে। তো যাই হোক, ওভারঅল ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল এবং লো ব্লো হিট করে মূলত এখানে গান্থার সোলো সিকাওয়াকে হারিয়ে দিয়েছে। তো গান্থার কিন্তু ফাইনালের জন্য নিজেকে কোয়ালিফাই করে নিয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এলএ নাইট এবং গান্থার দুজনের মধ্যে একটা ফেস অফ দেখতে পেয়েছি, যেহেতু এই দুজনের মধ্যেই হবে ফাইনাল ম্যাচ। এই দুজনের মধ্যে যে জিতবে সেই কিন্তু ফাইনালি ডিসেম্বরের 13 তারিখে জন চেনাকে ফেস করবে, সেই হবে জন চেনার লাস্ট অপোনেন্ট। এরপর আমরা ব্যাক স্টেজে অ্যাডাম পেয়ার্স, এজে স্টাইলস এবং ড্রাগন লিকে দেখতে পাই। এই সেগমেন্টের মধ্যে এজে স্টাইলস এবং ড্রাগন লি তারা মূলত এই বিষয়টা কনফার্ম করে যে আগামী মানডে নাইট শোতে আমরা ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ওয়ার্ল্ড রাইডার্স এর এগেনস্টে এজে স্টাইলস এবং ড্রাগন লির মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এরপরে ব্যাক স্টেজে রে মিস্টিরিওকেও দেখানো হয়। রে মিস্টিরিও কিন্তু একটা ম্যাচ কনফার্ম করে আগামী মানডে নাইট শোতে আমরা রে মিস্টিরিও এবং ফিন ব্যালারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এরপরে সেখানে লোগান পল চলে আসে। লোগান পল এবং রে মিস্টিরিওর মধ্যেও ঝামেলা হয়। তো এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। সম্ভবত আমরা রে মিস্টিরিও এবং লোগান পলের মধ্যেও একটা ম্যাচ দেখতে পেতে পারি। এরপর আসি আমরা মেইন ইভেন্টে আমরা শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস ভার্সেস রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাইয়ের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। অসাধারণ একটা ট্যাগ টিম ম্যাচ ছিল। দুই টিমই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। এই ম্যাচের মধ্যে রিয়া রিপ্লি এবং শার্লেট ফ্লেয়ার তারা যখন ফেস টু ফেস হয় তখনও কিন্তু ভালো একটা মোমেন্ট তৈরি হয়। ফ্যান্সদের রিয়াকশন কিন্তু মারাত্মক ছিল। তো এই ফেস আপটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো অসাধারণ একটা ম্যাচ ছিল। দুই টিম এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। তবে এই ম্যাচে কিন্তু ক্লিয়ার কোনো রেজাল্ট আসেনি, কারণ এই ম্যাচের শেষে সেখানে কিন্তু আসকা এবং কাইরি সেন চলে আসে, যার কারণে ম্যাচটা কিন্তু ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়। সেখানে লাইরা ভালকেরিয়া এবং বেইলিও চলে আসে, এমনকি সেখানে জাজমেন্টেও কিন্তু চলে আসে। রাকেল রড্রিগেজের কাছ থেকে আমরা তাহানা বম দেখতে পাই, রক্সেন পেরেজের কাছ থেকে আমরা পপ রক্স দেখতে পাই, এমনকি সেখানে লিভ মর্গানও চলে আসে। আর লিভ মর্গান যখন রিং এর মধ্যে আসে তখন রক্সেন পেরেজ কিন্তু তার হাতে থাকা উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা লিভ মর্গানের হাতে দিয়ে দেয়। তো লিভ মর্গান কিন্তু সেই চ্যাম্পিয়নশিপটা হাতে নেয় এবং সেটা কিন্তু আবারও রক্সেন পেরেজকে ফিরিয়ে দেয়, কারণ লিভ মর্গানের টার্গেট কিন্তু এখন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হওয়া নয়, বরং উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। তো এভাবেই মূলত এই ম্যাচ এবং এই সেগমেন্টটা শেষ হয়েছে। এবং আজকের মানডে নাইট রয়ের শেষটা যেভাবে করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা আমরা আগামী মানডে নাইট রতে একটা ফেটাল 4-ওয়ে ট্যাগ টিম ম্যাচ দেখতে পেতে পারি এবং সেই ম্যাচের মধ্যে যেই জিতবে সেই টিম মূলত আসকা এবং কাইরি সেনকে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করতে পারে। এটা আমার কাছে মনে হচ্ছে। এখন জানি না কোম্পানি এই বিষয়টা কিভাবে লিড করবে। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের মানডে নাইট রয়ের রিভিউ ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।